কুইন নিয়ে। আজকে আমরা প্যারালাইটিস কুইন নিয়ে ডিসকাস করব। তো প্যারালাইটিস কুইন নিয়ে যে কোশ্চেনগুলো আসে মানে তোদের এক্সামে লাগবে সেগুলো খুব সিলেক্টিভ, ম্যাক্সিমাম তোদের ভাইবা বা ধর প্র্যাকটিক্যালে কিছু কিছু কোশ্চেন আছে, আমি বলে দেবো কোনগুলো। আর অ্যানাটমিটা একটু মানে বেশ ভালোই জানতে হবে। কেন জানতে হবে? তোরা অলরেডি জানিস এক্সট্রা অকুলার মাসেলের মনে একটা এসজিডি হয়েছিল, তো সেখানে অলরেডি আমরা ডেসক্রাইব করেছি, সেটাকে আবার রিপিট করে ডেসক্রাইব করছি। কটা আমাদের মাসেল আছে এক্সট্রা অকুলার? 6টা। তো আর কিছু মাসেল আছে এক্সট্রা অকুলার? হ্যাঁ, এলপিএসও কিন্তু আছে, ঠিক আছে, এখানে লেখা নেই। সুপিরিয়র রেকটাই, ইনফিরিয়র রেকটাই, মিডিয়ার রেকটাই, ল্যাটারাল, ইনফিরিয়র অবলিক আর সুপিরিয়র অবলিক, ঠিক আছে। কোথা থেকে অরিজিন হয়? দেখ, প্রত্যেকটা রেকটাস মাসেল অরিজিন ফ্রম অ্যানুলাস অফ জিল, ঠিক আছে। এই ডিসটেন্সটা মনে রাখতে হয় 5.5, 6.5, 6.9, 7.7, মানে কতটা দূরে গিয়ে ইনসার্ট হয় স্কেরা থেকে, ঠিক আছে। আর কোন কোন নার্ভ সাপ্লাই, স্পেলিং মিস্টেক আছে একটু, হ্যাঁ, কোন কোন নার্ভ সাপ্লাই? LR6, SO4 আর বাকিটা 3। আর কোনো নার্ভ আছে চোখে? আর অপটিক নার্ভটা ভুলে গেলি, ঠিক আছে। কিন্তু এখানে অপটিক নার্ভে কিন্তু কেউ সাপ্লাই করে না, ঠিক আছে। এক্সট্রা অকুলার মাসেল 3, 4 আর 6, ঠিক আছে, এটা দিয়ে সাপ্লাই হয়। এইটা দেখ, এই চারটা দেখে যত সোজা লাগে, এটা কিন্তু অনেকটাই কঠিন। প্রথমে দেখ মিডিয়াল রেকটাস আর ল্যাটারাল রেকটাস, এদের কোনো সেকেন্ডারি আর টারসারি অ্যাকশন নেই, এদের দুটোই অ্যাকশন। মিডিয়াল রেকটাস মানে এইদিকে আসছে মানে অ্যাডাকশন করছে, আর ল্যাটারাল রেকটাস অ্যাবডাকশন করছে মানে আউটওয়ার্ডস মুভমেন্টস হচ্ছে। এরপর হচ্ছে সুপিরিয়র রেকটাস আর ইনফিরিয়র রেকটাস। সুপিরিয়র রেকটাস আর ইনফিরিয়র রেকটাস, সুপিরিয়র মানে এলিভেশন, ইনফিরিয়র রেকটাস হচ্ছে ডিপ্রেশন, ঠিক উল্টো। সুপিরিয়র রেকটাসের আর এখানে দেখ ইনফিরিয়র অবলিক, এখানে এলিভেশন, এখানে এলিভেশন, ঠিক আছে। তাহলে দুটো একই কাজ করছে, সুপিরিয়র রেকটাস, ইনফিরিয়র অবলিক, কিন্তু এর প্রাইমারি অ্যাকশন হচ্ছে এলিভেশন, এর কিন্তু এটা সেকেন্ডারি অ্যাকশন, ঠিক আছে। এটার ইম্পর্টেন্সটা কি? অনেকগুলো টার্ম আছে, যেমন একটা হচ্ছে প্রাইমারি মাসেল, সাইনারজিস্ট, অ্যান্টাগনিস্ট, ইয়ক মাসেল, এগুলো তোদের জানতে, আমি বলছি কি ইম্পর্টেন্স, আসছি। এবার হচ্ছে কি করে মনে রাখবো এই পুরো চারটা, মনে আছে কারোর? এই চারটা দেখে এইভাবে কি মনে রাখা সম্ভব? খালি মনে রাখা সম্ভব কিভাবে বল? ইনফিরিয়র অবলিকের অ্যাকশনগুলো কি কি? হ্যাঁ হ্যাঁ, ইনফিরিয়র অবলিকের, হ্যাঁ ঠিক আছে। একটা মনে হয় কি বললি, একটা মনে হয় ভুল বললি, অ্যাডাকশন বললি না অ্যাবডাকশন? সুপিরিয়র জিজ্ঞেস করলাম না ইনফিরিয়র। দেখ এটা ঠিক আছে, ও ঠিকই বলেছে, যে ও যেভাবে মনে রেখেছে ভালো মনে রেখেছে, ঠিক আছে। তো কিভাবে মনে রাখবে এটা? হ্যাঁ, একটা নিমোনিক আছে, সেটা হচ্ছে র্যাডসিন, RADSIN, ঠিক আছে। অর রেকটাই আর অ্যাডাক্টার, দেখ এটা রেকটাই, এখানে অ্যাডাকশন, এখানে রেকটাই, এটা অ্যাডাকশন, ঠিক আছে। অর রেকটাই আর অ্যাডাক্টার আর অল অবলিক আর অ্যাবডাক্টার, অল অবলিক অ্যাবডাকশন, অবলিক অ্যাবডাকশন, ঠিক আছে। তাহলে র্যাডসিন, রেকটাই আর অ্যাডাক্টার, আর সুপিরিয়ার্স আর ইনটর্টার্স। সুপিরিয়ার কে আছে? সুপিরিয়ার রেকটাস, ইনটরসেন, ঠিক আছে। সুপিরিয়ার অবলিক ইনটরসেন, ঠিক আছে। তাহলে ইনফিরিয়ার আর উল্টো হবে এক্সটরসেন, তাহলে ইনফিরিয়ার রেকটাস এক্সটরসেন, ইনফিরিয়ার অবলিক এক্সটরসেন, ঠিক আছে। এইভাবে মনে রাখলেই হবে। আরেকটা মনে রাখবি, মিডিয়াল রেকটাস আর ল্যাটারাল রেকটাস কিন্তু অ্যাডাকশন আর অ্যাবডাকশন ছাড়া কোনো কাজ নেই কিন্তু, ঠিক আছে। এবার যেটা বলছিলাম যে কি 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 নাম আছে, এই যে অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, সাইনারজিস্ট, ঠিক আছে। অ্যাগনিস্ট মানে কি? এই যে আমার চোখটা এদিকে সরলো, এটা ল্যাটারাল রেকটাস কাজ করছে ডান চোখে, তাহলে এটা হচ্ছে মানে প্রাইম যেটা মাসেল সেটা। তাহলে অ্যান্টাগনিস্ট কি? যে অপোজিট অ্যাকশন করছে। সাইনারজিস্ট কি? মাসেল হ্যাভিং দি সেম অ্যাকশন। এই আমি উপরের দিকে তাকাচ্ছি, তখন কি কি মাসেল কাজ করছে? হ্যাঁ, তাহলে সুপিরিয়র রেকটাস হচ্ছে প্রাইমারি অ্যাকশন কে, ও এলিভেশনের সুপিরিয়র রেকটাস, আর ইনফিরিয়র অবলিকের এদের সেকেন্ডারি অ্যাকশন। তো ওটা হচ্ছে ওর সাইনারজিস্ট, একই চোখে যদি হয়। আর যদি উল্টো দিকের চোখের হয় তখন তাকে ইয়ক মাসেল বলি আমরা, ঠিক আছে। এবার এটা একই ইপসিল্যাটারাল কন্ট্রাক্ট, তোরা জানিসই এগুলো, ঠিক আছে। এই মানে এটা মনে রাখার কিছু নেই, এটা জাস্ট বোঝানোর জন্য। আমি যেটা বলছিলাম একটু আগে, রাইট ল্যাটারাল রেকটাস আমার এইদিকে কাজ করছে,
তাহলে এর ইপসিল্যাটারাল অ্যান্টাগনিস্ট কি হবে? রাইট মিডিয়াল রেক্টাস। অ্যান্টাগনিস্ট মানে আমাকে যেতে দেবে না, আমি এদিকে তাকাতে চাইছি কিন্তু আমাকে টেনে ধরছে, কে করবে সেটা? ওই আয়েরই মানে সেম আয়েরই ইপসিল্যাটারাল আয়েরই মিডিয়াল রেক্টাস। ইজি জিনিস। কন্ট্রাল্যাটারাল সাইনারজিস্ট কি? লেফট মিডিয়াল রেক্টাস। কেন হচ্ছে বল? ঠিক। আর এটা কন্ট্রাল্যাটারাল অ্যান্টাগনিস্ট কেন হচ্ছে? এটা বল। রাইট ল্যাটারাল রেক্টাসের কন্ট্রাল্যাটারাল অ্যান্টাগনিস্ট এটা কেন হচ্ছে? এক মিনিট আস্তে আস্তে বল। হ্যাঁ হ্যাঁ, তো সেটা লেফট ল্যাটারাল রেক্টাস কেন? হ্যাঁ, তো এটা কিভাবে হচ্ছে? ঠিকই বলছিস, বল, আমি ঠিকই বলছি, ভুল বলছিস না। হ্যাঁ ঠিকই আছে, অসুবিধা নেই। তো এইটা তোদের মনে রাখার কিছু নেই, ঠিক আছে? এটা তোদেরকে নিজেকে বার করতে হবে, ঠিক আছে? এই ছকটা এই দিক থেকে গেলে লেফটের, ওপর থেকে পড়লে রাইটের আছে, ঠিক আছে? এটা তোদের জিজ্ঞেস করে, এই কোশ্চেনটা দিয়ে দেবে। লাইট সুপিরিয়র রেক্টাস, আমি মিডিয়ালে ধরছি না, উপর নিচে ধরছি। এর ইয়ক মাসেল বার করতে দেবে। এর ইয়ক মাসেল কি হবে? জাস্ট এইটা হবে। রাইটের উল্টো লেফট, সুপিরিয়র উল্টো ইনফিরিয়র, আর রেক্টাসের উল্টো অবলিক। এলআইও মিললো? এটা দেখ জাস্ট থার্ড লাইনটা। রাইট সুপিরিয়র রেক্টাস যদি কোশ্চেন আসে এমসিকিউ বা কোথাও, রাইট সুপিরিয়র রেক্টাসের ইয়ক মাসেল কি? এইটা হবে এলআইও। কি করে হলো? জাস্ট উল্টো করে দিবি। রাইটের উল্টো লেফট, সুপিরিয়রের উল্টো হচ্ছে ইনফিরিয়র, আর রেক্টাসের উল্টো অবলিক। ওকে? কিন্তু এই ক্ষেত্রে হবে না। যদি এটা মিডিয়াল মানে যদি হরাইজন্টাল রেক্টাই মাসেল থাকে, যেটা মিডিয়াল রেক্টাই ল্যাটারাল রেক্টাই, তখন কিন্তু আটটাকে উল্টো করে অবলিক করে দিস না আবার, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। এটা ভুল হয় বলেই বললাম, ঠিক আছে? এবার হচ্ছে হেরিংস ল অফ ইকুয়াল ইনারভেশন। এটা ডেফিনেশন অনেক সময় জিজ্ঞেস করে, জিনিসটা পড়ে দেখ, তারপর বলছি জিনিসটা কিচ্ছু না। অ্যান্ড ইকুয়াল অ্যান্ড সাইমালটেনিয়াস ইনারভেশন ফ্লোজ ফ্রম দ্য ব্রেন টু এ পেয়ার অফ মাসেল অফ বোথ আইস, মানে ইয়ক মাসেলস, হুইচ কন্ট্রাক্ট সাইমালটেনিয়াসলি ইন ডিফারেন্ট বাইনাকুলার মুভমেন্ট। মানে বলছে ডেক্সট্রোভার্সন মানে কি? আমি যখন ডান দিকে তাকাচ্ছি, আমার রাইট ল্যাটারাল রেক্টাসে কন্ট্রাকশন হচ্ছে, সিমিলারলি এটাতেও কন্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে শেরিংটন ল। আর এটা কি? সরি, হেরিংস ল। আর এটা whenever an agonist receives an impulse to contract, মানে একদিকে যখন কন্ট্রাক্ট হবে অ্যান্টাগনিস্টটা রিল্যাক্স করবে। দেখ পরে, whenever an agonist receives an impulse to contract, an equivalent inhibitory impulse is sent to its antagonist. অ্যাগনিস্টে কন্ট্রাক্ট হবে, অ্যান্টাগনিস্টে রিল্যাক্স হবে। একদম ইজি যদি বলি, এটাই হচ্ছে লটা। এই ল গুলো কিন্তু প্রত্যেকটা জিজ্ঞেস করে। অনেক সময় শর্ট নোটও আসতে পারে যে ল কি কি আছে, তিনটে ল লেখো, এই সরি দুটো ল লেখো, হেরিংস ল, শেরিংস ল। এটা ভালো করে ডেসক্রাইব করে একটা এক্সাম্পল দিয়ে লিখতে হবে, ঠিক আছে? এখনো অব্দি এমবিবিএস এ এসছে মনে হয় একবার, সাপ্লিতে না কিসে এসেছিল মনে হয়, নর্মাল পরীক্ষায় মনে হয় আসেনি। সাপ্লি পরীক্ষা বেশি টাফ হয়, এটা জানিস তো? তো ওখানে কিন্তু এই কোশ্চেনগুলো আসে অনেক সময়। এটা আমি এখন বলছি না, তোদের টাফ লাগবে। এবার হচ্ছে প্যারালাইটিক স্ট্র্যাবিসমাস কি? তাহলে ডিউ টু দ্য মোটর ডেফিসিয়েন্সি অফ ওয়ান অর গ্রুপ অফ এক্সট্রাঅকুলার, পুরোটা প্যারালাইসিস হতে পারে বা ইনকমপ্লিট হতে পারে, প্যালসি হতে পারে, ঠিক আছে? কি কি সাইন? ওই একই, অলমোস্ট একই, খালি এই একটা পয়েন্ট এক্সট্রা হবে, কম্পেনসেটরি হেড পশ্চার। দেখবি অনেক পেশেন্টের অনেক দিন থেকে প্যারালাইটিক স্ট্র্যাবিসমাস হয়ে জানে না, অনেকটা টর্টিকোলিস জানিস তো, হেডটা এরকম হয়ে থাকবে। মানে ওর কি করে বলতো, ওর তো একটা সিলিন্ডার থাকে পাওয়ার, মানে চোখটা টেরা ভাব আছে, ওটাকে ইনটর্ট করে অ্যালাইনমেন্ট করার জন্য চোখটাকে এরকম টেরা ভাব করে রাখে যাতে ও দেখতে পায়। দেখবি অনেক যাদের বেশি পাওয়ার, হ্যাঁ হ্যাঁ, অ্যাকোমোডেশন না, ওটা অ্যাডজাস্ট করার চেষ্টা করে, ওটাকে অ্যাডজাস্ট করে ও অ্যাস্টিগম্যাটিজমটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করে, ঠিক আছে? তাহলে এইটাই খালি একমাত্র কনকমিটেন্ট স্কুইন্টে থাকবে না, বাকি প্রত্যেকটাই কিন্তু থাকবে। রিডিউস ডেপথ পারসেপশন, কেন বাইনাকুলার সিঙ্গেল ভিশন লস্ট হবে, রিডিউসড অফ ভিশন তো হবেই, একটা পেশেন্টের স্কুইন্ট হয়েছে মানে রিডিউসড অফ ভিশন হবে। আর কি হবে? আইস দ্যাট ডু নট অ্যালাইন ইন দি সেম ডাইরেকশন, দ্যাট ইজ দ্য সাইন, মোস্ট কমন সাইন, ঠিক আছে? সিমটম কি হবে? অকুলার মুভমেন্ট হবে না, একটা হতে পারে যদি কমপ্লিট প্যারালাইসিস হয়, আর ডিপ্লোপিয়া হতে পারে, কনফিউশন, এগুলো অলরেডি আমি প্রিভিয়াস ক্লাসে ডেসক্রাইব করেছি কেন হবে, কি জন্য হবে, কেননা নর্মাল রেটিনাল করেসপন্ডেন্সে পড়বে না, ঠিক আছে? নজিয়া অ্যান্ড ভার্টিগো। কি কি ক্লাসিফিকেশন আছে? মেইনলি নিউরোজেনিক, জাংশন আর মায়োজেনিক, ঠিক আছে? এরপর হচ্ছে কোন কোন তিনটে নার্ভ আমরা দেখবো, একটা হচ্ছে থার্ড নার্ভ, ফোর্থ নার্ভ আর সিক্স নার্ভ। তার মধ্যে থার্ড নার্ভটাই বেশি জানা দরকার, ঠিক আছে? থার্ড নার্ভটা
ফার্স্টে কি কারণে হতে পারে, একটা তো কনজেনিটাল কারণে হতে পারে, ঠিক আছে। থার্ড নার্ভটা আগে আসে। থার্ড নার্ভ কে কে সাপ্লাই করে, এই কাকে কাকে সাপ্লাই করে, অল থ্রি। তাহলে একটাতে এলপিএসটাও কিন্তু আছে এর মধ্যে। হ্যাঁ, এখানে একটা কোশ্চেন আছে যে এর আবার দুটো ব্রাঞ্চ আছে থার্ড নার্ভের, একটা সুপিরিয়র ডিভিশন, একটা হচ্ছে ইনফিরিয়র ডিভিশন। সুপিরিয়র ডিভিশনকে খালি সুপিরিয়র রেক্টাস করে আর এলপিএস করে, ঠিক আছে। আর ইনফিরিয়র ডিভিশন বাকি যে তিনটে মাসেল আছে সেইগুলোকে। তাহলে এখানে যদি কমপ্লিট লেসন হয় কি কি হবে, এদের যে যে কাজগুলো আছে তার ঠিক উল্টো উল্টো হবে। দেখ, ডেফিসিট অফ এলিভেশন, অ্যাডাকশন কার কাজ, মিডিয়ার রেক্টাসের কাজ তো, তাহলে অ্যাডাকশন হবে না, তাহলে অ্যাবডাক্টেড অবস্থায় থাকবে। ইনফিরিয়র রেক্টাসের কি কাজ, ডিপ্রেশন, তাহলে ডিপ্রেশন হবে না। আবার এখানে ডেফিসিট অফ এলিভেশনও আছে। তাহলে এটা কিন্তু অতটা অ্যাপ্রিসিয়েট করতে গেলে অ্যাডাকশনটাই কিন্তু আমার কি পয়েন্ট, কেন ডিপ্রেশন এলিভেশন দুটোই তো এফেক্ট হচ্ছে, বেসিক্যালি ওটা দিয়ে কিন্তু বোঝা নাও যেতে পারে। তো বেটার কিন্তু আমাকে ডেফিসিট অফ এলিভেশনটাই বুঝতে হবে, ঠিক আছে। আর কি, লোকালাইজেশন অফ লেসন, কি কি, একটা যদি এটা অপথ্যালমোপ্লেজিয়া আছে কিনা, আয়োনো যেটাকে বলে ইন্টার নিউক্লিয়ার অপথ্যালমোপ্লেজিয়া, ঠিক আছে। নিউক্লিয়ারে কোনো লেসন আছে কিনা, মানে একদম সেন্ট্রালে, না ইনফ্রা নিউক্লিয়ার, নিউক্লিয়ারের নিচে কোনো লেসন আছে কিনা, সেটা আমাদেরকে লোকালাইজ করতে হবে। এইখানে এই জাস্ট এই দুটো পয়েন্ট দেখ, এটা খুব ইম্পর্টেন্ট। থার্ড নার্ভ প্যালসিতে পিউপিল স্পেয়ারিং হয়, আর এই যে পিউপিল স্পেয়ারিং, আরেকটা পিউপিল স্পেয়ারিং হয় না। পিউপিল স্পেয়ারিং যদি হয়, মানে পিউপিল ইনভলভিং হয়, সরি, পিউপিল স্পেয়ারিং কোথায় হয়, ডায়াবেটিস মেলিটাস, মানে ধর ইসচেমিক মাইক্রোভাস্কুলার ডিজিজ। ডায়াবেটিক মেলিটাসে থার্ড নার্ভ প্যালসি খুব কমন, ঠিক আছে। কোনো দেখবি অনেক, তোরা ওয়ার্ডে যখন যাবি পেশেন্টের যখন ডায়াবেটিস দেখবি চোখটা হালকা একটু টেরা ভাব আছে বা কিছু, ওটা কিন্তু ওর আগে থেকে ছিল না, ওর পরে হয়েছে, এটা থার্ড নার্ভ প্যালসির জন্য। এবং এটা সুগার কমলে অনেক সময় নর্মালও চলে আসে। এটা কিন্তু পিউপিল স্পিয়ারিং, এখানে কিন্তু পিউপিল কোনো ইনভলভমেন্ট হয় না, ঠিক আছে। আর এটা হচ্ছে পিউপিল ইনভলভিং হচ্ছে বাকি যে কম্প্রেসিভ লেসন গুলো আছে, ম্যাক্সিমাম একটা কম্প্রেসিভ লেসন আছে যেটা গ্যাভারনাস সাইনাস সিনড্রোম, রেয়ারলি, যেটা কিন্তু কখনো কখনো পিউপিল স্পিয়ারিং হতে পারে। তবে তোরা ডায়াবেটিকটাই মেনলি মনে রাখিস, ঠিক আছে। ইসচেমিক মাইক্রোভাস্কুলার এখানে লেখা আছে, মেনলি ডায়াবেটিকটা মনে রাখিস। আর এইগুলো হচ্ছে কম্প্রেসিভ লেসন, টিউমার, ট্রমা, পিটুইটারি, হার্পিস জস্টার, লিউকেমিয়া, এইগুলো, ঠিক আছে। এটাই মেন মানে জানা দরকার, মানে কি পয়েন্ট যদি বলিস থার্ড নার্ভ লেসনের অ্যাজ আ আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, খালি এইটুকু মনে রাখবি যে পিউপিল স্পেয়ারিং আর পিউপিল ইনভলভিং। আর কি কি সাইন সিমটম, তোরা কোন নার্ভকে কে সাপ্লাই করে এটা যদি বার করতে পারিস ব্যাক ক্যালকুলেশন করে, আশা করি তোরা বার করে নিবি, ঠিক আছে। এরপর হচ্ছে ভিজুয়াল অ্যাকুইটি, কি কি দেখতে হবে, ভিজুয়াল অ্যাকুইটি তো দেখতেই হবে। আর কি করতে হবে, কাভার টেস্ট করতে হবে, কাভার আনকাভার দুটোই করতে হবে, কেন কোন দিকে এক্সো না ইজো ডিভিয়েশন আছে আমাকে লক্ষ্য করতে হবে। অকুলার মোটিলিটিটা দেখতেই হবে, কেন এটা রেস্ট্রিকশন হয়েছে না প্যারালাইসিস হয়েছে সেটাও দেখতে হবে আমাকে। আরেকটা হচ্ছে হেজ চার্ট, ঠিক আছে। হেজ চার্টে ফিল্ডটা কনস্ট্রিক্ট হয়ে যায়, দুটো সার্কেল থাকে, আমি আসবো পরে আবার। ডিপ্লোপিয়া আছে কিনা, ডিপ্লোপিয়া চার্টিং করতে হবে। কনভার্জেন্সটা ঠিক আছে না নেই, কেন মিডিয়া রেক্টাস কনভার্জেন্স করে, ঠিক আছে। বাইনাকুলার ফাংশন আর অ্যাকোমোডেশন, ওকে। এবার হচ্ছে ফোর্থ নার্ভ প্যালসি। ফোর্থ নার্ভে কি আছে, ফোর্থ নার্ভে কে সাপ্লাই করে, সুপিরিয়র অবলিক। সুপিরিয়র অবলিকের মেন ফাংশন কি, ঠিকই বলেছিস, ডিপ্রেশন, অ্যাবডাকশন। ইন্টারসেনটা তো সবসময় তোরা দেখতে পারবি না বা বুঝতে পারবি না, অ্যাপ্রিসিয়েট করতে পারবি না, আরো যদি ভালো টার্ম বলি। তাহলে এটা যদি প্যারালাইসিস হয় তাহলে এর কাজ কি হবে, ওপর দিকে থাকবে, ডিপ্রেশন হবে না, ঠিক আছে। তাহলে এনি লেসন এফেক্টিং দি নার্ভ কি কি অসুবিধা হবে, ডিপ্রেশন, ইনসাইক্লোটরশন, যেগুলো ওর কাজ, ঠিক আছে, এইগুলো কিন্তু ডিফিকাল্টি হবে, মানে এগুলো এর কাজ, এগুলো হবে না, এর উল্টো দিকের কোনো কাজ হবে, ঠিক আছে। মানে ডিপ্রেশনের জায়গায় এলিভেশন হবে, ইনসাইক্লোটরশন, এক্সটরশন হবে, ঠিক আছে। এবার হচ্ছে কোথায় লোকেশন আছে, এটা অতটা তোদের লাগবে না, মানে আমাকে জানতে হবে নিউক্লিয়াসে আছে না ফ্যাসিকুলাসে আছে লেসন অফ দ্য মিড ব্রেন, সেটা মানে তোদেরকে দেখতে হবে যে মানে মিড ব্রেনের ফিচার ডরসালে আছে না ইয়ে, ওইগুলো টেস্ট করে করে, পাস পয়েন্টিং ফিঙ্গার, এই টেস্টগুলো করে করে জানতে হবে। তোদের মেনলি লাগবে হচ্ছে কি সিমটম হয়, বাইনাকুলার ভার্টিক্যাল ডিপ্লোপিয়া, ঠিক আছে। আর এটা হচ্ছে ডিফিকাল্টি ইন রিডিং, ওকে। আর এরকম একটা ফেসিয়াল অ্যাসিমেট্রি হতে পারে যদি মিড ফেসিয়াল রিজনে, ল্যাটারাল ক্যান্সার আর এজ অফ দ্য মাউথে হতে পারে, ঠিক আছে। আর কি কি কারণ, সেম কারণ অলমোস্ট, ইডিওপ্যাথিক, ট্রমা, ভাস্কুলোপ্যাথি, ডিম্যানাইটিক ডিজিজ, এইগুলো ওখানে যেগুলো কম্প্রেসিভ লেসনে ছিল সেইগুলো। একই টেস্ট, কাভার টেস্ট, আনকাভার টেস্ট করতে হবে, দিয়ে ল্যাটেন্ট ডেভিয়েশন থাকলে আমি এখানে খুব ইজিলি হেড যদি থাকে, এইখানে হেড পশ্চার দিয়ে, যেটা বলছিলাম কম্পেনসেটরি একটা হেড পশ্চার হবে, মানে ওটাকে অ্যাডজাস্ট করা এইভাবে চেষ্টা করবে, বা এইভাবে ইনসাইক্লোটরশনটা ডেভিয়েট হয়ে যাচ্ছে, ও
ও এক্স করার চেষ্টা করবে, ওটা এক্সটরশন করার চেষ্টা করবে, ঠিক আছে? দুটো দিয়েই করতে হবে, একটা তো কাভার আনকাভার যেমন হয়, একটা প্রিজম কাভার আনকাভার টেস্ট হয়, দুটো আলাদা। হ্যাঁ প্রিজম দিয়ে, প্রিজমে দুটো হয়, একটা ডায়াগনস্টিক পার্ট হয় যেটা আমি প্রিজম দিয়ে দিয়ে যখন সোজা আনবো তারপর দেখতে হবে কত প্রিজম ডায়োপ্টারে সোজা হচ্ছে, তো 10 প্রিজম ডায়োপ্টারে সোজা হলো, তখন এই চোখে 5, এই চোখে 5, ওটা ইনকর্পোরেট করতে হবে উইদিন দ্য স্পেকটেকেল, ঠিক আছে? এই যে এখানে আরেকটা প্রিজম ইউজ করা হয়, এই যে ফ্রেসনেল প্রিজম বলে। ফ্রেসনেল প্রিজমটা হচ্ছে একটা দিক স্ট্রেট থাকবে, ঠিক আছে, আর কিছু না, টু কারেক্ট দ্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এবার হচ্ছে সিক্স নার্ভ। সিক্স নার্ভকে কে সাপ্লাই করে? ল্যাটেরাল রেকটাস। সিক্স নার্ভেরও মেইন ওই একই কিভাবে হয়, খালি এখানে একটা হরাইজন্টাল ডিপ্রোপিয়া হয়, এই একই কারণ, দেখ ট্রমা, ভাস্কুলার ইনফ্লেমেশন, এইগুলোই, ঠিক আছে? এরপর হচ্ছে কি কি আর কারণ হতে পারে? স্পেস অকুপাইং লেসেন, মাল্টিপল স্ক্লেরোসিস, অপথলমোপ্লেজিক মাইগ্রেন, হেরিডিটারি কনজেনিটালের মধ্যে, ঠিক আছে? আর কি কি সিমটম, আবার সেম, ভিজুয়াল অ্যাকিউটি, হেড পশ্চার, কাভার টেস্ট, অকুলার মোটিলিটি, আর বাইনাকুলার ফাংশন অবভিয়াসলি ডিপ্রাইভড হবে, ঠিক আছে? আর এরপর হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। যদি মিডিয়াল রেকটাস প্যালসি হয়, এখানে অনেকগুলো সিনড্রোম আছে যেগুলো নাম জানলেই তোদের হবে। একটা হচ্ছে ডুয়ান রিট্রাকশন সিনড্রোম, আর একটা আইএনও। আইএনওটা আমি খুব মানে ডিটেলসে বলেছিলাম তোদেরকে কোন একটা এসডিডি ক্লাসে। তো এই দুটো কিন্তু ডিডি যদি এমআর প্যালসি হয়, সিঙ্গেল মাসেল প্যালসি, ঠিক আছে? আয়ার প্যালসির সাথে হবে কি, মেনলি তোরা মনে রাখবি থাইরয়েডটা। থাইরয়েডে কিন্তু ইনফিরিয়র রেকটাসটা খুব তাড়াতাড়ি ইনভলভমেন্ট হয়, ঠিক আছে? আর একটা ইনফিরিয়র অবলিক প্যালসি, তাহলে ব্রাউন সিনড্রোম। এগুলো জাস্ট নামগুলো মনে রাখ, কেন এগুলো এক্সামে জিজ্ঞেস করে, খুব রেয়ারলি জিজ্ঞেস করে, কিন্তু এমসিকিউতে আসে। আবার থাইরয়েডে হচ্ছে সুপিরিয়র রেকটাস আর ইনফিরিয়র রেকটাস, দুটোই মনে রাখবি। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি না। হ্যাঁ ওটা থাইরয়েড আই ডিজিজ, সিটি স্ক্যান। থাইরয়েড আই ডিজিজ যে কোনো মাসেলে হতে পারে, মিডিয়ার রেকটাসেও হয়, ল্যাটারাল রেকটাসেও হয়, সব জায়গাতেই হয়, ঠিক আছে? এবার হচ্ছে আইও প্যালসিটা খালি মনে রাখবি ব্রাউন সিনড্রোম, আর সুপিরিয়র রেকটাস আর ইনফিরিয়র রেকটাস প্যালসি থাইরয়েড আই ডিজিজ, ঠিক আছে? এটা ইজি, এমন কিছু কঠিন নয়। এরপর হচ্ছে ডবল এলিভেটর প্যালসি। ডবল এলিভেটর মানে কে কে? সুপিরিয়র রেকটাস আর ইনফিরিয়র অবলিক। তো এলিভেট কে করে? আমাদের সুপিরিয়র রেকটাস, ইনফিরিয়র। এই দুটোর প্যালসি হলে কি হবে? বেল ফেনোমেননও থাকতে পারে, ঠিক আছে? বেল ফেনোমেনন জানিস তো নিশ্চয়ই, সবাই জানিস তো কি হয়? চোখ বন্ধ করতে পারে না। বেল ফেনোমেনন পড়িসনি? বল। চোখটা বন্ধ করতে পারছে না, ঠিক আছে, ল্যাগোপথ্যালমাস হয়। তখন কি করতে হয়? ফিজিওথেরাপি দিয়ে ট্রিটমেন্ট করতে হয়। চোখ যদি বন্ধ না করে তাহলে কি হবে? একটা পেশেন্ট ধর বেল ফেনোমেনন হয়েছে, চোখটা খুলে আছে, ওই অবস্থায় ঘুমোচ্ছে, তাহলে এক্সটার্নাল ফ্যাক্টরগুলো তো ঢুকবে চোখে, চোখ তো ড্রাই হয়ে যাবে, মানে চোখ মানে কর্নিয়া তো ড্রাই হয়ে যাবে, তাহলে এক্সপোজার কেরাটোপ্যাথি হবে, ঠিক আছে? ওই জন্যে বলা হয়, একটা টেপ পাওয়া যায় মাইক্রোপোর, যেটা তোরা দেখেছিস হয়তো, মাইক্রোপোর দিয়ে হালকা করে চোখটাকে এরকম বন্ধ করে রাখতে বলা হয়, আর একটা কোনো অয়েন্টমেন্ট দিতে হয়, যেটা অয়েন্টমেন্ট দিয়ে ওটাকে লুব্রিকেন্ট থাকে রাতে শোবার সময়, এবং তার সাথে ফিজিওথেরাপি অ্যাডভাইস করা। হ্যাঁ হ্যাঁ, সিএমসি তো ড্রপ, আমি অয়েন্টমেন্ট বলছি। অয়েন্টমেন্ট অনেকগুলো আছে, এইচপিএমসি জেল হয়, ল্যাক্রি জেল হচ্ছে ব্র্যান্ড নেম, ঠিক আছে? তো সেটা লাগিয়ে ওটা কিন্তু ওভারনাইট থাকতে হয়, নাহলে কিন্তু এক্সপোজার কেরাটোপ্যাথি হবেই। যদি চোখ টানা কেউ খুলে রাখে তাহলে তো এক্সপোজার কেরাটোপ্যাথি হবেই হবে, ঠিক আছে? এবার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আর কি কি হতে পারে? সুপিরিয়র রেকটাস আর ইনফিরিয়র অবলিক নেই, অসুবিধা হচ্ছে, তাতে ব্লো আউট ফ্র্যাকচার হতে পারে, থাইরয়েড আই ডিজিজ, ব্রাউন সিনড্রোম। ব্রাউন সিনড্রোম মানে ইনফিরিয়র অবলিক, একটু আগেই বললাম, কনজেনিটাল ফাইব্রোসিস অফ আয়ার মাসেল, আর জেনারেল ফাইব্রোসিস সিনড্রোম, ঠিক আছে? এবার কি কি টেস্ট? এই টেস্টটা হচ্ছে ফোর্স ডাকশন টেস্ট। এই টেস্টটা কখন করব? এটা ওটিতে করতে হয়। এর ইম্পর্টেন্সটা কি? আমার কোনো এই যে একটা প্যারালাইটিস স্কুইন্ট আমি ভাবছি, এটা কি মেকানিক্যাল রেস্ট্রিকশনের জন্য না কোনো মাসেল প্যালসির জন্য? মেকানিক্যাল রেস্ট্রিকশন মানে কিছু দিয়ে আটকে আছে, মানে ওটা জাস্ট এইরকম, ওই যে কর্নিয়াটা দেখছিস, কর্নিয়ার ওপরটা একটা ফোর্সেস দিয়ে ধরবে আর নিচেটা এইভাবে এইভাবে নড়াবে, যেটা এটা ইজিলি নড়ে যায়, মানে এই যে কোনো রেজিস্টেন্স না থাকে, তাহলে বুঝতে হবে মাসেল প্যালসি। মাসেল প্যালসি তো ইজিলি নড়বে, কিন্তু যদি কোনো রেস্ট্রিকশন আছে তাহলে মনে হবে কিছু টিউমার আছে বা মানে কিছু আছে যেটার জন্য ও স্কুইন্ট হয়েছে, মানে কেউ ঠেলেছে, ধর এখানে ল্যাক্রিমাল স্যাকের একটা টিউমার আছে, এটা মিডিয়াল সাইড ধরে নিলাম, তাহলে এইদিকে তো ঠেলে দেবে চোখটাকে, কিন্তু সেটা তো আর প্যারালাইটিস স্কুইন্ট নয়,
ঠিক আছে, এইটা পার্কস 3 টেস্ট, মানে এটা হচ্ছে আমার মনে হয়, ঠিক আছে, ওয়ান অফ দ্য টাফেস্ট এমসিকিউ যেটা তোদের আসে, ঠিক আছে, মানে এটা তোদের একটা কোশ্চেন আসে, এটা এমসিকিউটা ভীষণ টাফ, এটাকে সলভ করতে হয়, এটা এমসে আগে খুব আসছে, এখন তো অল ইন্ডিয়াতেও আছে তোদের, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা কর, ঠিক আছে, আমি বোঝাচ্ছি কিন্তু এটা প্র্যাকটিস করতে হয়, নাহলে এটা ভুল হয়। এটা কোশ্চেনটা যেটা আছে আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, ঠিক আছে, একটা পেশেন্টের ধর রাইট হাইপারট্রোপিয়া হয়েছে, 3টে স্টেপ, পার্কস 3 টেস্ট মানে 3টে স্টেপ করতে হবে, 1 2 and 3, ঠিক আছে, পেশেন্টের রাইট হাইপারট্রোপিয়া হয়েছে হুইচ ইনক্রিজ ইন রাইট গেজ, ঠিক আছে, রাইট গেজে বাড়ছে, আরেকটা আমি বললাম 3 নম্বরটা ইনক্রিজ ইন রাইট হেড টিল্ট, এটা কোশ্চেনে দেওয়া থাকবে, ঠিক আছে, এটা এমসিকিউ কোশ্চেনে দেওয়া থাকবে এবং এটা খুব কমনলি আসে এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। পেশেন্টের রাইট হাইপারট্রোপিয়া হয়েছে, ঠিক আছে, রাইট গেজে ইনক্রিজ করছে অ্যান্ড রাইট হেড টিল্টে ইনক্রিজ করছে, ঠিক আছে, দিয়ে বলবে এটা কোন মাসেল ইনভলভ, এটা খুব টাইম কনজিউমিং একটা এমসিকিউ এবং ম্যাক্সিমাম আমি বললাম মানে 70-80% ছেলেরই রং হয় এটা, কারণ এটা কনসেপচুয়াল কোশ্চেন একটা, এটা পার্কস 3 টেস্ট বা পার্কস বায়োলজিক্যাল টেস্ট বলা হয় এটাকে, আমাকে এই 3টে কি পারে, এটা রাইট নাও থাকতে পারে, এখানে কোথাও লেফট করে দিতে পারে, ওখানে লেফট, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলছি। তাহলে প্রথমে আমি এইটা দেখি, হ্যাঁ 3টে টেস্ট বলেছে তো, 3টে ভাগেই ভাগ করি, ফার্স্ট কি বলেছে রাইট হাইপারট্রোপিয়া, মানে চোখটা ওপরের দিকে আছে, ঠিক আছে, চোখ ওপরের দিকে কে করে, রাইটে হাইপারট্রোপিয়া হয়েছে মানে ওপরের দিকে প্যালসি হয়ে আছে, মানে ডিপ্রেসার প্যালসি হয়েছে, ডিপ্রেসার কে, রাইট রাইট ইনফিরিয়র রেক্টাস, আর আরেকটা কি, একটা হচ্ছে রাইট ইনফিরিয়র রেক্টাস, ইনফিরিয়র রেক্টাস আমার খারাপ হয়েছে, আরেকটা হচ্ছে রাইট সুপিরিয়র অবলিক। আচ্ছা রাইট হাইপারট্রোপিয়া মানে আমাকে ধরে নিতে হবে লেফট হাইপোট্রোপিয়াও তো হতে পারে, যার জন্য অ্যাপিয়ারেন্স করছে রাইট হাইপোট্রোপিয়া, তাহলে এখানে যদি এই কোশ্চেনটা দেওয়া থাকে আমাকে কিন্তু সাইমালটেনিয়াসলি ভাবতে হবে লেফট হাইপোট্রোপিয়া, তাহলে লেফট হাইপোট্রোপিয়া কে করে, লেফট ইনফিরিয়র অবলিক, বাহ, আর আরেকটা বল, আরেকটা মাসেল আছে তো, ইনফিরিয়র অবলিক কি করে, ওপরে ওঠায়, আরেকটা উপরে কে ওঠায় লেফটে, বল বল, লেফট সুপিরিয়র রেক্টাস। এটা হচ্ছে আমার ফার্স্ট টেস্ট, এই 4টে এমসিকিউতে দেয়া থাকবে, 4টে, ঠিক আছে, এবার সেকেন্ডে কি বলেছে, হুইচ আই ইজ হাইপারডেভিয়েটেড ইন প্রাইমারি গেজ, আমি এটা বার করে নিলাম, সেকেন্ড স্টেপ এখান থেকে আমি একটাতে আসতে হবে আমাকে, এবার বলছে ইজ দ্য ভার্টিক্যাল ডেভিয়েশন গ্রেটার ইন রাইট গেজ অর লেফট গেজ, মানে রাইট গেজে বাড়ছে না লেফট গেজে বাড়ছে, হ্যাঁ এখানে আমি বলে দিয়েছি রাইট গেজে বাড়ছে, তো রাইট গেজ থেকে আমাকে কি বার করতে হবে, কি করে বার করব, এখানে একটা মনে রাখতে হয় যে রেকটাই হলে, এখানে র্যাটসিন নিমোনিকটা চলে না, ঠিক আছে, ঠিক আছে, রেকটাই হলে আমাকে অ্যাবডাকশন মাসেল চুজ করতে হবে, আর অবলিক হলে অ্যাডাকশন মাসেল চুজ করতে হবে। এবার বলছে রাইটে বাড়ছে এইদিকে, তাহলে এই দিকের চোখটা কি হবে, ধর এটা রাইট চোখ, এটা চোখ, ঠিক আছে, মানে এই দিকের চোখটা এই দিকে যাচ্ছে, তাই তো, এটা তো নাক আমার, আর এটা এইদিকে আসছে, তাহলে এই চোখে অ্যাডাকশন আর এই চোখে অ্যাবডাকশন, অ্যাবডাকশন হলে আমাকে বলেছে রেকটাই চুজ করতে, তাহলে এইটা চুজ করব, RIR, আর অ্যাডাকশন হলে অবলিক চুজ করতে, এখানে অ্যাডাকশন হচ্ছে, তাহলে আমি এইটা চুজ করব, তাহলে আমি এখন অবধি এই দুটোতে ন্যারো ডাউন করেছি, RIR আর LIO, এটা খুব টাফ, আমি বলছি তো এটা ভীষণ টাফ এমসিকিউ, এটা মানে প্রথমে তোদের মানে প্রচুর প্র্যাকটিস করতে হয়, 10-12 বার ভুল না করলে মোটামুটি পারবি না, বইয়ে দেখবি এমসিকিউটা এভরি ভালো মানে বইয়ে আছে,
বারবার প্র্যাকটিস করবি, অনেক অনেক টেকনিক আছে তাড়াতাড়ি বার করার, ঠিক আছে, কিন্তু আগে কনসেপ্টটা করে নিবি, তারপর ওই সব টেকনিকে যাবি। কেন প্রথম থেকে যদি টেকনিকে যাস তাহলে কোশ্চেনটা যদি ঘুরিয়ে দেয় কোনো দিন তাহলে কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে। হয়তো এমবি, হ্যাঁ এবার বলেছে রাইট সাইডে হেড টিল্টে বাড়ছে। আমি যদি আমার এখানে কনসেপ্টটা শোন, যদি ডান চোখটা এইভাবে টিল্ট করি, ঠিক আছে, মানে আমার ডান, মানে আমার মাথাটা যদি এইদিকে টিল্ট করি তাহলে এই দিকের চোখটা কি হবে না, এটা এইদিকে করলে ও রিফ্লেক্সলি এই দিকটা ইন্টরসেন হবে আর এই দিকটা এক্সটরসেন হবে। তাহলে এইটা ইন্টরসেন, মানে আমি এটা ব্যাক ক্যালকুলেশন করছি, আমি ধরেই নিয়েছি রাইট হেড টিল্ট হয়েছে, এই সেকেন্ড স্টেপ অবধি সব ঠিকঠাক করেছি, এই থার্ড স্টেপে এসে আমি এটা ব্যাক ক্যালকুলেশন করছি যে এটা ইন্টরসেন হওয়ার কথা, যদি আমি ধরেই নিলাম রাইট হেড টিল্ট, আর এটা এক্সটরসেন হওয়ার কথা। হ্যাঁ এখানে র্যাটসিনটা কাজে দেবে, ঠিক বলেছিস। তাহলে এখানে যদি র্যাটসিনটা কাজ করে, এখানে ইনফিরিয়র মাসেল কি করে, ইনফিরিয়র মাসেল র্যাটসিন, ইনফিরিয়রটা র্যাড না, একটু বোঝাচ্ছি আমি তোকে, ভুল বলছি না, সুপিরিয়র আর ইন্টরসেন, তাহলে ইনফিরিয়র আর এক্সটরসেন। এখানে ইনফিরিয়র এক্সটরসেন কে করছে, এ করছে না, তাহলে এটা হবে না, তাহলে আমার প্যারেটিক মাসেল হচ্ছে এইটা, এটা নয়। এখান থেকে আমাকে বার করতে হবে, মানে এতগুলো স্টেপ আছে। এই এমসিকিউটা কখনো রাইট হাইপারট্রোপিয়া করে এখানে লেফট গেজ করে দেবে, কখনো লেফট হাইপারট্রোপিয়া করে লেফট গেজ করে দেবে, মানে এটা অনেক কম্বিনেশন পারমিউটেশন করে কোশ্চেনটা দেয়, মানে এটা চাই এক্সামিনার মনে হয় যাতে কেউ না পারে, আমার মনে হয়, ঠিক আছে। তো এটা একটু দেখিস, এটা মানে দেখ আলটিমেটলি তো তোরা সবাই নিট পিজি পরীক্ষা দিবি, হয়তো এমবিবিএস এ অতটা তোদের লাগবে না বা এখন আসতেও পারে। হ্যাঁ হ্যাঁ আরেকটা বইয়ে পেয়ে যাবি সব, ঠিক আছে, তারা এগুলো পড়ায়। তারপরে হচ্ছে হেস চার্ট, হেস চার্টিং এ যেটা বলছিলাম যে কোন দিকে রেস্ট্রিক্ট আছে, এইটা একটা চার্ট থাকে, এখানে পেশেন্টকে বসানো হয়, এইখানে স্মলার যে চার্টটা সেটা বোঝানো হয় কোন দিকে প্যারেটিক আছে, ঠিক আছে, আর লার্জার চার্টটা বোঝা যায় ওর ইয়ক মাসেলে কোথায় প্যারেটিক আছে, এটা স্মলার চার্ট, এটা এই সরি এটা স্মলার চার্ট, এটা লার্জার চার্ট, ঠিক আছে। এই ডিপ্লোপিয়া চার্টিং আগের দিন পড়েছিলাম, আবার বলছি, এক্সট্রাকুলার মাসেলের প্যারাসিস কি করে এই যে এইরকম ডিফারেন্স গুলো বোঝা যায়। ধর ডান চোখে একটা রেড গ্লাস দেওয়া হয় আর এই চোখে একটা গ্রিন গ্লাস দেওয়া হয়, দূরে একটা অবজেক্ট দেওয়া হয় যেটা ইয়েলো কালারের হয় বা কিছু, দিয়ে দেখতে হয়, দিয়ে পেশেন্টকে এখানে পারসিভ করে কেমন। যদি প্যারাসিস থাকে, মানে ধর এইদিকে গ্রিন কালারেরটা কোনো একটা এক্সট্রাকুলার মাসেল প্যারাসিস থাকে, যার জন্য ডবল ডবল দেখবে, এটা যতটা দূরে আছে মানে ততটা খারাপ আসলে, ঠিক আছে, মানে ততটা বেশি প্যারেটিক হয়ে গেছে, মানে ধর এটা এক্সো ডেভিয়েশন হয়ে গেছে, ঠিক আছে, এইভাবে বোঝা যেত। অবভিয়াসলি এটা কালার ব্লাইন্ডনেসের ক্ষেত্রে করা যায় না, ঠিক আছে। এটা পাস পয়েন্টিং টেস্ট, এর স্পেলিংটা ভুল আছে, ভেস্টিবুলার সিস্টেমের জন্য, এটা ইএনটি তোরা পড়েছিস মনে হয়। আরেকটা হচ্ছে নিউরোমাসকুলার জাংশন, এটা লেসনটা কোথায় হয় অলরেডি তোরা মেডিসিনে পড়েছিস, আইতেও আমাদের আছে অকুলার মায়াস্থেনিয়া গ্রেভিস, ঠিক আছে। রেয়ার ক্রনিক অটোইমিউন ডিজিজ মার্কড বাই মাসকুলার উইকনেস উইদাউট অ্যাট্রফি and defect in the acetylcholine and the neuromuscular junction, পড়েছিস তো মায়াস্থেনিয়া গ্রেভিস, তো ফার্মাতেও ছিল তো, ঠিক, এমন করে নাড়াচ্ছিস মাথা বুঝতে পারছি না, ঠিক আছে। এবার এই ডিফারেন্সটা খালি মনে রাখিস, কিছুই নেই, এটা কিন্তু জিজ্ঞেস করে, মানে এটা তোদের থিওরিতেও আসতে পারে, কখন হবে কি কি পয়েন্টগুলো মনে রাখিস, তোরা বাকিটা নিজেরাই লিখতে পারবি। এজ অফ অনসেট, একটা প্যারালাইটিস কুইন্ট তো বাচ্চাদের হবে না, কোনো আঘাত লাগার জন্য হতে পারে, কোনো কম্প্রেসিভ লেশন, এতক্ষণ ধরে কি পড়াচ্ছিলাম, প্যারালাইটিস কুইন্টের মেইন কারণ কি কি হতে পারে, ডায়াবেটিক হতে পারে, ঠিক আছে, তারপরে হচ্ছে কোনো টিউমার হতে পারে, এগুলোই তো কারণ, আর তো কোনো কারণ নয়, সেই জন্য এগুলো লেট অনসেট হবে, আর এগুলো কি আর্লি চাইল্ডহুড হবে নর্মালি, এটা কিন্তু হবেই না, প্যারালাইটিক বাচ্চাদেরও হতে পারে। টাইপ অফ অনসেট, এটা হঠাৎ করে হবে, ডায়াবেটিকের জন্য হোক কি কোনো টিউমারের জন্য হোক, ক্যাভার্নাস সাইনাসের জন্য হোক, এটা আস্তে 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 হবে, কেন এটা ভিজুয়াল লসের জন্য হচ্ছে, মানে অ্যামব্লায়োপিয়ার জন্য হচ্ছে বা অন্য কোনো কারণের জন্য হচ্ছে, সেই জন্য। প্রেসিপিটেটিং ইভেন্ট কি, হেড ইনজুরি, সিস্টেমিক ইলনেস, এটা এখানে সেরকম কোনো প্রেসিপিটেটিং ফ্যাক্টর থাকবে না। অ্যাসোসিয়েটেড সাইন কি, মে বি প্রেজেন্ট, এটা এখানে কিছুই থাকবে না। নিউরোলজিক্যাল সাইন তো প্যারালাইটিকেই থাকবে, নার্ভের ফেনোমেনন তার কোথায় থাকবে, ওটা কি কার কনকমিটেন্ট স্পিন্টে থাকবে, ইনকমিটেন্ট স্পিন্টেই থাকবে। আর
কখন হয় মে ডেভেলপ ইন লেট স্টেজ, এটা ইউজুয়ালি প্রেজেন্ট, ঠিক আছে।